শুভ দুপুর। তো দুপুরবেলায় খাবার দাবার নিয়ে বসে পড়েছি রেগুলারের মতন। তো আজকে হচ্ছে কর্তা মশাই ছেলে একসঙ্গে বসেছি। তো আজকে অনেক কিছুই রান্না করেছি। তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমে ভাতটা বেড়ে দিই, ঠিক আছে? তো ভাতটা আজকে একটু তাড়াতাড়ি করেছি, তাই ভাতটা খুব একটা গরম নেই, অল্প অল্প গরম আছে, ঠিক আছে? ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এখন গরম পড়ে গেছে। গরম না, আবার কদিন গরম অবস্থা পড়েছিল, আবার কিন্তু এখন আবার ঠান্ডাটা লাগছে। হাওয়া দিচ্ছে না, এখন একটু ঠান্ডা গরম এই করে যাবে এই মাছটা। এখন একটু আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে, কদিন বেশ গরম ছিল। ভাতটা বেড়ে নিচ্ছি। আকাশ পরিষ্কার তো, মেঘলা নেই, কুয়াশা নেই, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম হাওয়াটা ভালো, গরম নেই, ঠান্ডা, হ্যাঁ বেশ ভালো লাগছে। খুব গরম নেই, খুব ঠান্ডা নেই, এইরকম একটা এই সময়টাই বেশ ভালো লাগে। বসন্তকাল না। সেখানে ভাত বেড়ে নিয়েছি প্রত্যেকে। আর এই যে আজকে একটু লেবু কেটে নিয়েছি। এইবারে লেবুর দাম আকাশ ছোঁয়া হবে। আর আমার আজকে দুটো লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা, আর সুখ দুঃখের সাথে একটু পেঁয়াজ নিলাম। অনেকেই বলে দিদি ভাই তোমার সুখ তুমি কি নেবে? দাও, আজকে আমি একটু সুখ দুঃখের সাথে নিই। কর্তামশাইকেও দিলাম। এইবার হচ্ছে কি রান্না করেছে এবারে বলি। হ্যাঁ, তো এখানে আছে, এটা কিন্তু খুব ভালো লাগে। এবার তোমরা অনেকেই বলবে দিদি রেসিপি দাও, রেসিপি করা হয়নি। এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে, আর আমি একটা এর মধ্যে স্পেশাল মশলা দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজার মতনই করি, খুব সামান্য তেল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে করি। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আর এটা মানে রেখেও খাওয়া যায়, 2-3 দিন এমনিই রেখে খাওয়া যায়। উচ্ছে আলু আর কুমড়ো কুমড়ো আর সাথে হচ্ছে আমার স্পেশাল মশলা। তো ঢাকা দিয়ে 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 ভেজে ভেজে এটা করি, এটা খুব সুন্দর খেতে হয়। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে এটা খেতে। এত সুন্দর হয় না, মনে হয় যেন আর কিছু লাগবে না। খেয়ে দেখো তখন বলি। তবে খেয়ে দেখো কি কর্তামশাই এর আগে খেয়েছে, অনেকদিন হলো করেছি তাই হয়তো মনে নেই। তো এই যে, আর এখানে হচ্ছে আজকে একটু চাটনি করেছি, জানো তো, টমেটোর। এই সিজনে টমেটোর দাম কম, এখন যদি না খাই আর কবে খাবো, তাই না? তো এই হচ্ছে উচ্ছে দিয়ে, এটাকে হচ্ছে কি বলে জানি না, তবে এরকম তরকারিটা খেতে ছেঁচকিও বলা যায়। কেমন হয়েছে বলো? এর স্বাদটা আলাদা না? দুরকম স্বাদ হয়ে যায়। কেমন বলো তো? তেতো আর মিষ্টি মিষ্টি, আর তার উপরান্ত একটু শুক্তো ফ্লেভারও পাওয়া যায়। আর হচ্ছে যেটা বানিয়েছি একেবারে সুন্দর করে সাজিয়ে দিই। তোমরা অনেকেই বলো টুকুদি তুমি কিন্তু দাদাকে খেতে দাও, ভালো লাগে, দাদা খুব সুন্দর করে খায়, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালো লাগে। দেখো সবসময় ঘরেতে যেমনভাবে সবাই বসে পড়ি সেইভাবেই খেয়ে নিই, সব ধরে দাঁড়িয়ে নিই, ওইভাবেই খেয়ে নিই। আর কি বলতো, যত বাড়াবো সে আমাকেই মাজতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখি আমি, তাই না? বাড়ির বউদের করতে হবে, এরা তো খেয়ে দিয়ে হাত দিয়ে উঠে পড়বে। তো এই যে দেখবে, আসো কি করেছি দেখো। এই যে লাল লাল মুরগির মাংসের ঝোল করেছি, ঠিক আছে? আজকে একটু ঝোল ঝোলই করেছি, ঠিক আছে? সবসময় না বন্ধুরা মানে কি বলে কষা কষা করি, আজকে একটু ঝোল। তবে না আজকে খুব ইচ্ছা করছিল এর মধ্যে পেঁপে দিয়ে করবো, ঘরেতে পেঁপে ছিল না, ওই জন্য আর করা হলো না। তো যাই হোক, যা আছে তাই দিয়েই সবসময়, মানে সংসার করতে গেলে এইগুলো মাথায় রাখতে হবে যে এটা লাগবে, এরকম কোনো ব্যাপার না, যা আছে তাই দিয়েই চালিয়ে দিতে হবে। তোমার এটা কিন্তু ভালো হয়েছে গো, ভালো লাগছে না? আর এই যে চিকেন দিয়ে দিলাম, চিকেনটা কিন্তু সবেই করেছি, গরম গরম আছে। দুই রকম ফ্লেভার পাচ্ছে, একটা তিতো, হ্যাঁ, একটা কুমড়োটা দিয়ে তো মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে উচ্ছে কুমড়ো দিয়ে। আর এখন এখানে একটা লেগ পিস দিচ্ছে, এটা আমার বাবাকে, ঠিক আছে? আমার ছোট বাবা, গবু বাবা। হ্যাঁ, এটা আমার গবলু বাবা। গবু তো খুব হালকা করেই আজকে চিকেনটা করেছি, জানো তো, সবসময় তেল মশলা ভালো লাগে না। তো না, অনেক দিদিভাইরা আমাকে বলে দিদিভাই একটু গুছিয়ে খেতে দেবে, তো তোমাদেরও আশা পূরণ হলো। আর আজকে ওদেরকেও গুছিয়ে খেতে দিলাম, প্লেটটা রাখলাম এখানে, ময়লাটা ফেলবে। আর এই তো হচ্ছে আজকে রান্না বান্না খুব বেশি করিনি আমি, কিন্তু আর গুছিয়ে নিলাম না, ডাইরেক্ট এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? আর চাটনিটা লাস্টে, অল্পই চাটনি করেছি, চাটনিটা লাস্টে নিয়ে নেবো। বাবা চলে আয়, খেয়ে বল। আমার ছেলে তো সব রকম খায়, তোমরা জানো, যে তোর কাছে কোনো ব্যাপার না, আমি ছোটবেলা থেকে শিখিয়েছি। মেন কথা বাচ্চাদের না বাবা মা যা শেখাবে ওরা তাই শেখে, কি? তো আমি ছোটবেলা থেকে শিখিয়েছি। তো চলে আসো। শোনা বাবা। গবলু রে, হ্যাঁ আজকে চিকেনটাও করেছি লাল লাল ঝোল, হ্যাঁ আর এটা হচ্ছে স্পেশাল উচ্ছের ছেচকি বলতে পারিস, ঠিক আছে? তো খেয়ে বল কেমন আমি হয়েছে। বোধহয় খেয়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, একবার করেছিলাম, তবে অনেক দিন হয়ে গেছে রে বাবা। কি কেমন লাগছে? ভালো লাগছে, মিষ্টি,
একটু তেতো তেতো হেভি লাগছে না? আর মশলাটা একটা আছে স্পেশাল, সেন্টটা আছে, এটাতে কিন্তু সত্যিই দারুণ লাগে। হেভি লাগে। কর্তা মশাই তো খাওয়া দাওয়া শেষ। খেতে কতক্ষণ লাগে? গবলু রে তাড়াতাড়ি কর, এদিকে তো তোর বাবা তেতো খেয়া হয়েই গেল। হ্যাঁ এই দেখ তোর বাবার তেতো খাওয়া হয়ে গেল। কর্তা মশাই তেতো খেয়ে লেবু চিপছে, আর আমি এখন শুরু করিনি। তো তেতোটা তো বলছে খুবই সুন্দর হয়েছে। ভালো গো মা, খুব খেতে ভালো লাগলো। তেতো মিষ্টি হচ্ছে, তেতো মিষ্টি। দারুণ হয়েছে। একই অঙ্গে কতটুকু তেতো মিষ্টি অঙ্গ। আমার কাছে দেখি। তবে যাই বলো তাই বলো, আজকে কিন্তু চিকেনের গন্ধটা হেভি লাগছে। ভালো বাবা এত বড় কই মাছ দিয়েছো? কই মাছটা তুমি খেয়ে নাও। আমি কই মাছ খাই না, জানো না? খাও। আমাকে তেতো দিয়ে ভাত খাওয়া যাবে তো, এত সুন্দর লাগছে। বাহ, আর এখানে খুব মশলা কম দিয়ে চিকেন বানাবো। ঝোলটাও জল হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল আজকে একটু পেঁপে দিয়ে বানাবো, জানো? পেঁপে আলু দিয়ে পাতলা ঝোলটা ভালো লাগে, কিন্তু ঘরে পেঁপে ছিল না। এই কি গো, এই পুরো মাছের চাকা মতো। মাছের চাকা মতো হয়ে গেছে। তো যে কেউ দেখবে যে না মাছ, মাছ চিকেনটা কিন্তু ঠিক করে দেখেছিল। মাছের মতো হয়ে গেছে না? পেটি সে বাবা, একটা সুকুমার রায়ের একটা গল্পে লেখা আছে জানো তো, তেজপাতাতে কেন তেজ নেই। হুম। তারপরে আরো একটা ছিল, আমার অত মনে নেই, অনেকদিন আগে পড়েছি তো ভুলে গেছি। মাংসটা ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম, ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম একটু লেবুর রস আর হচ্ছে সব রকম মশলা দিয়ে মাখিয়ে তা প্রায় ঘন্টা 2-3 মতন রেখে দিয়েছিলাম, যার জন্য মাংসটা আরও সুন্দর লাগবে, ভিতরে ঢোকে। এমনিতে দেখবে মাংস ম্যারিনেট করে রাখলে না তার ভিতরে সব কিছু ঢোকে। স্বাদটাও বেশ ভালো। আজকে কিন্তু এই উচ্ছে চাষটা আগের দিনকেও করেছিলাম, আগের দিনকে বলতে অনেক দিন হয়ে গেলে করেছিলাম, অনেকদিন খাওয়া হয়নি। তো এই উচ্ছে চাষটা আমার খুব ভালো লাগছে, যেন আরও দারুণ লাগছে। আর আমি শুকনো শুকনো ভাজা ভাজা দারুণ লাগে। বাবু চিকেনের ঝোলটা দেখো এবার কেমন হয়েছে, সবসময় তো কষা কষা করি, আজকে একটু চিকেনের ঝোল করেছি। কর্তা মশাই কেমন হয়েছে চিকেনের ঝোল? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে। আলু ঝালের থেকে না আর ঝোলটাই ভালো। সবসময় কষা কষা খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম। ভালো করছো। তার উপরে চিকেনের লেগ পিস, ওরে বাপরে বাপ। হ্যাঁ চিকেনের লেগ পিস, একটাই লেগ পিস। আমি তো বেশ ভালোই কর্তাও ঢেলে নিলে চিকেন। খাই। হ্যাঁ আর বাদ কেন? কেমন হয়েছে বাবা? ধনে পাতার সেন্টটা হেভি লাগছে। ওরে তেরি কি দিল, আটা না কিলো। বাপি তুমি এতক্ষণ খেয়ে ঠিকঠাক বলতে পারলে না, দেখলে? ধনে পাতার টেস্টটা কিন্তু হেভি লাগছে আমার। কি বুঝলে? ঠিক বুঝতে পেরেছে। এদিকে কর্তারও পাত একদম সব ঢেলে নিয়েছে। কর্তা আর দেবো? না ভালো মা লাগে। চিকেন লেগ পিস, কি চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস? সে একটা লোক বড্ড বলে না, মানে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। হুম। কি গো, এবার তো খাওয়া হয়ে গেল, তুমি একটা চিকেনটা নাও। নেবো, তেতোটা খেয়ে এতটা ভালো লেগেছে কি আর বলবো, তুই যেন বসেই যাচ্ছি। রাস্তাটা নিচ্ছে এখন, হ্যাঁ খুব ভালো লেগেছে। ওই চিকেনটা নাও। হ্যাঁ তো বন্ধুরা আমাদের এখানে এত মাইকের সাউন্ড হচ্ছে কি বলবো, একটু ইগনোর করো, আমাদের কথাটা কতটা শুনতে পাবে জানি না। তো চলো এখন আমি হচ্ছে চিকেনটা নিই, কেমন হয়েছে বলি তোমাদেরকে। আমি কিন্তু বরাবরই চিকেনের ঝোল করি না, চিকেনের কষা করি। আজকে একদম গামছা পরে নামার মতন করেছি, ঠিক আছে?
না, ভালোই হয়েছে। ভালো আছে? হেভি হয়েছে মা, সত্যি কথা বলতে ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগলো আমার। আমার কিন্তু ধনিয়া পাতাটা ভীষণ ভালো লাগে, অনেকে পছন্দ করে না কিন্তু আমার এত ভালো লাগে কি বলবো বন্ধুরা, আমার খুব ভালো লাগে ধনিয়া পাতার গন্ধটা। তারপর একটু টমেটো দিয়েছো, টমেটোর একটা টকটক ফ্লেভারটা টমেটো তো এই সময় তো হেভি লাগছে খেতে। এই যে চিকেনের, বাবু একদম ঠিক বলেছে, ধনিয়া পাতা টমেটোর ফ্লেভারটা দারুণ লাগবে। আমার সব দুধটা খাকি বন্ধুরা। মা আমি একটা কথা ভাবছি, বলছি আমি না একটা ভালো দেখে একটু শক্তশালী দড়ি কিনে নিয়ে আসবো। কেন বলো তো, বাবা এই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে উঠে পড়ে, বেঁধে রাখবো, খাওয়া হবে আমাদের সবার, তারপরে খুলবো। চলবে বাবা? ঠিক আছে তো, না কোনো অসুবিধা? আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, আর ভালো লেগেছে। আমি এবার একটা দড়ি কিনে নিয়ে এসে ভালো রকম টাইট দিয়ে বেঁধে রাখবো। দাও দাও, লঙ্কা খেয়েছি। লঙ্কা দাও, চল। আমার না লঙ্কা খালি কি কি ওটা খাও কেন? ঝাল না হলে ঠিক ভালো লাগে যেটা খেয়ে যখন অসুবিধা বোধ করছো তাহলে এটা খাবে না। না না, একটু ঘি ওঠে, আমার খুব ভালো লাগে। প্লিজ এই এই চিকেনটাও খাবারটা মানে মানে পাকস্থলিতে না গিয়ে খাদ্য লাগলে না গিয়ে অন্য জায়গায় চলে যায়। চিকেনটা কিন্তু খুব সুন্দর বুঝলে? ঝাল হয়েছে এই কারণে। এই বাপরে বাপ, লঙ্কা দিচ্ছে ওই লঙ্কা চিপে ফেলেছি, বুঝেছো? আলুটা খেয়ে নাও বাবা। তোর মাথা ব্যথা খারাপ আছে? দারুণ। কি গো, আমার তো থালা পরিষ্কার করে দিয়েছে তো এখনো হচ্ছে না? বলছো চাটনি দাও, চাটনি দাও। ভাত না হলো গো, কেন আমি তো আমাদের ভাত নিতে বলবো, আমি শুধু চাটনি খাবো। তুমি চাটনিতে ভাত খেতে ভালোবাসো না? না আমি আর ভালোবাসি তো খেতে পারছি না। এই তোমার প্রত্যেকদিন এই ব্যায়াম, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এত কথা কেন বলছো? তুমি চাটনিতে ভাত খেতে ভালোবাসো তো, ভালোবাসাতে কি হয়েছে? তাহলে এরকম করছো কেন? প্রত্যেকদিন তুমি ভাত নিয়ে ওই নষ্ট করছো আর আমাকে আমি খাওয়াচ্ছো। নষ্ট করি না, তাই তো আমাকে খাওয়ানো মানে কি আমরা এটা কি নষ্টই করবো? নষ্ট হলো? আমার তো এটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে। বাবা ভগবানের প্রসাদ তুমি খাও তো? হ্যাঁ, তো এটা কি ভগবানের প্রসাদ? তা বই- ওটাই ভেবে নাও। এই তুইও কদিন পরে করবি এরকম? এটা বেশি বেশি। খেয়ে নাও, খেয়ে নাও। দেখো বাড়ি ওইগুলো মোটে তোলে না, এগুলো খুব খারাপ জিনিস, এইগুলো কোনো কিছু কাজ না। করে না। আমি চাটনি দেবো তোমাকে, দাঁড়াও চাটনি দেবো। এবার অল্প করতে হবে, অল্প করতে হবে। আমি এতটা ভাত খেতে পারবো না। হ্যাঁ আমি এত ভাত দিয়েছি, তোমার সামনেই দিয়েছি। এটা দেখো। আমার এটা দেবো। প্রত্যেক দিন এই করছে, প্রত্যেক দিন এই। আরে আমি ভাত খেতে পারি, আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারতাম, আমি খাই না, আমি রোগা হচ্ছি না। তুমি কত রোগা হয়ে গেছো বলো, ওই জন্য এখন তোমার দিকে একটু লক্ষ্য তো দিতেই হবে আমাকে, তোমাকে খাওয়াতে হবে না? এবার বলো ভাত দিয়ে কি সুন্দর লাগছে না? চাটনিটা লাগছে কি না? চাটনিটা কেমন হয়েছে বলো? চাটনিটা খুব ভালো হয়েছে। চাটনি চাটনির মতন হয়েছে। যদিও আমার মিষ্টি খুব একটা পছন্দের না, কিন্তু আজকে আমি এর দেখা দেখে এই খাওয়াটা শিখেছি, ভাত দিয়ে চাটনি, আগে খেতাম না। ভালো লাগে। চাটনি দিয়ে ভালো লাগে। এক্ষুনি ঝাল দিয়ে চাটনি ছাঁটিয়ে এখন চাটনি দিয়ে ভাত। আর গবলুর পাতে ছড়িয়ে রেখেছে, আজকে যদি না গবলু খালি বলে খাবো না, আজকে তোর হবে একদিন, তুই দেখবি। খেয়ে নাও, খেয়ে নাও আস্তে লুচি আস্তে। আর চাটনি খেয়ে দেবে, লুচি দিয়ে চাটনি। কি আর- মা শিওর গ্যাসে মরবে, খেয়ে দেখিস। ইনো দরকার আমার। এই ভাববে না, ইয়ার কি না, Seriously? তুমি আমি অত ভাত খাবো না, হ্যাঁ তুমি বলেছো। দিদি তোমার পাশে ভাত তুমি খেয়ে উঠবে। বাচ্চারা বাচ্চা না, রান্না কি নয় চাটনি নাও। বয়স হচ্ছে, মেপে খেতে হবে এবারে। হ্যাঁ এবারে বয়স আছে, বাড়ি হবে। তোমার ছেলের বিয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে, হয়নি তো? এখন চুপচাপ খাও, দাদু বলেনি এখনো কেউ, চুপচাপ ভাত খেয়ে নাও। বনিটা কি আছে? ভাতটা মাখে না, চাটনি আর দিচ্ছি, মাথা খারাপ করবে না।
আরে ও গবলু খাবে। বাবা তুমি চাটনি খেয়ে নাও, আমি আর খাবো না। গবলু চাটনি আমি শুধু এখন কেন? এমনি মাংস ভাত দিয়ে খেয়ে নেবো, আমি খাবো না। চাটনি খেতে চায় না, জানো না আগে করেই ও মিষ্টি খুব একটা পছন্দ করে না। ও আমিও পছন্দ করি না, তবু একটু আধটু চাটনি খাই। আমার ভালো লাগছে না। সেই ভাগ করে খাচ্ছে। এ আবার দিয়ে পুরো এত না- ও মা পুরোটা মাখিয়ে দাও তো, তুমি এক কাজ করো। এই বাবা রে, এসব মাখাতে পারে না। হ্যাঁ, চাপ সৃষ্টি। চাপ সৃষ্টি হোক। তো বন্ধুরা, আমার ভাত শেষ। আমি দেখো যা ভাত নিয়ে আমি তাই খেতে, আমি নষ্ট করতে পারবো না। একদম একদম। চাপ সৃষ্টি হয়ে গেল, আমার পেটে চাপ সৃষ্টি হয়ে গেল। জোর করে খাওয়া। খাও, লোগা হয়ে গেছে, কেমন লোগা হয়ে গেছে আমার বরটা, লোগা হয়ে গেছে, হ্যাঁ। লাল শাকের লোগা কে। বাথরুমে গিয়ে চাপ বার করে দেবে, ব্যাস ক্লিয়ার। বলো মা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। আজকে অনেক রকমের হয়ে গেছে, উচ্ছের ছেচকি, মাংস, 3 রকম। চাটনি। হ্যাঁ সত্যি তাই, আমাদের বাড়ি সাধারণত হয় না। যাক গে, খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া, ভালো হয়েছে কর্তা মশাই খাওয়া দাওয়া কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তো এই তো, আর এদিকে গবলুর ভাতের অবস্থা দেখো। খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে খাচ্ছি। গেছে, উঠে পড়বো। গবলু একা একা বসে বসে খাবে। তো চলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, থালা বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, যে লাস্টে বসে পারবে এরকম করো। এরকম কিছু কথা কিন্তু ছিল না। যে শেষে সে থালা বাসন মাজবে। না না, এখন দিনকাল এই পড়েছে। ঠিক আছে নাও, টাটা। টাটা।